ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন দেখো, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। 1-2 চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস। 1-3 সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন উইলিয়াম বেন্টিঙ্ক। 1-4 আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী। 1-5 জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। 1-6 মহারাষ্ট্রের শিবাজী উৎসব প্রচলিত হয় বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে। 1-7 ভারতে প্রথম সুতির কাপড় তৈরি কারখানা চালু হয়েছিল কোথায়? বোম্বাইতে। 1-8 আনন্দমঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1-9 এনফিল্ড হলো এক ধরনের কি রাইফেল। 1-10 বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন বাঘা যতীন। 2-এর কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে লেখো। 2-এর প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 খ্রিস্টাব্দে, এটা বি। 2-2 রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয় 1853 খ্রিস্টাব্দে, এটা সি। 2-3 সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে, এটা ই। 2-4 রাজা রামমোহন রায়, সে হচ্ছে সতীদাহ বিরোধী আন্দোলন। 1-5 দীনবন্ধু মিত্র নীলদর্পণ। 3-এর বেমানান শব্দটি খুঁজে বের করো। 3-এর প্রথম প্রশ্ন, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং দয়ানন্দ সরস্বতী, এর মধ্যে বেমানান হচ্ছে দয়ানন্দ সরস্বতী। 3-2 বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে, এর মধ্যে বেমানান তিতুমির। 3-3 হিন্দু মেলা, ভারত সভা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান লীগ, বেমানান জাতীয় কংগ্রেস। 4-এর প্রথম প্রশ্ন ঠিক না ভুল নির্ণয় করতে হবে। 4-এর প্রথম প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, এটা ঠিক। 4-2 ভাইসরয় কথাটির অর্থ রাজপ্রতিনিধি, এটাও ঠিক। 5-এর প্রথম প্রশ্ন, রায়ত কথার অর্থ কী? রায়ত কথার অর্থ হচ্ছে কৃষক। 5-2 দাক্ষিণাত্য হাঙ্গামা কবে এবং কোথায় হয়েছিল? দেখো, 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি ভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকান রিওট বলা হয়। তা এটা হয়েছিল কোথায়? 1875 খ্রিস্টাব্দে হয়েছিল, আর এটা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগর জেলায়। 5-3 আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? দেখো, আলিগড় আন্দোলনের জনক ছিলেন স্যার সৈয়দ আহমেদ। 5-4 বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? তিতুমির। 5-5 অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন কবে পালিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। 5-7 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। 6-এর প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতে ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবসা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। 6-2 সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তরটা দেখো এখান থেকে। 6-3 সতীদাহ প্রথা কি? দেখো, সতীদাহ প্রথা কি, এখান থেকে এই পর্যন্ত। 6-4 নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? এখান থেকে এই পর্যন্ত। 6-5 3 আইন বলতে কি বোঝো? দেখো, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে। এই আইনের বলে পুরুষের বহুবিবাহ ও কুলীন প্রথা রদ হয়, মেয়েদের বাল্যবিবাহ নিষিদ্ধ হয় এবং যারা প্রচলিত কোনো ধর্মের আশ্রয়ে না থেকে অসবর্ণ বিবাহ করতে চায় তাদের বিবাহ স্বীকৃত হয়। 6-6 সভা সমিতির যুগ বলতে কি বোঝো? দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর
1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এ যুগের বিভিন্ন সভা সমিতিগুলি হল ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। 6-7 লাল বাল পাল কাদের বলা হয়? দেখো এখান থেকে পর্যন্ত। 6-8 বাগিচা শিল্প কি? বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতের নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল। যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। 6-9 দিকু কাদের বলা হয়? উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচারী দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম সিধু, কানু, চাঁদ ও ভৈরব। তাদের প্রথম প্রশ্ন, বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো এখান থেকে এ পর্যন্ত। 7-2 নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধের কারণ কি ছিল? এখান থেকে এই পর্যন্ত। 8-এর প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল? দেখো চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি আর চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। 8-এর দ্বিতীয় প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এখান থেকে আটের শেষ প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের কারণ লেখো। এখান থেকে এই পর্যন্ত।